দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি নির্বাচন কমিশনের সামনে এবং এখানে আপনারা দেখছেন যে আমার পিছন থেকে শুরু করে সব জায়গায় শুধুমাত্র মানুষ দেখা যাচ্ছে। এর মূল কারণটা যে হচ্ছে যে সীমানা নির্ধারণ নিয়ে যে জটিলতা, সেই জটিলতার অবসান এখনো হয়নি এবং ইসি সীমানা নির্ধারণ যেভাবে করেছেন সেই দাবিটা তারা কোনোভাবেই মানতে রাজি না। এবং নবাবগঞ্জের বাসিন্দা এখানে এসেছে, কামরাঙ্গীরচরের বাসিন্দা এসেছে এবং সকালের দিকে গাজীপুরের বাসিন্দারা এসেছে। টঙ্গীর যে সীমানা ছিল সেই সীমানা নিয়ে তারা উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং এখন পুরা ইসির সামনে যে মূল সড়কটি সেই সড়কটি একেবারে সরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ডভাবে এখানে যানজটের সৃষ্টি হয়েছে এবং রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানুষের যে সমাগম, সেই সমাগম। এবং এখানে ওরা একটাই দাবি করছে যে যত কিছুই হোক তারা তাদের যে এলাকায় আসনে আছে, অর্থাৎ 2001 সাল থেকে যেভাবে নির্বাচন করে আসছে ঠিক একই সীমানায় তারা নির্বাচন করতে চায় এবং তাদের নির্বাচনের এলাকা কোনোভাবে যদি পরিবর্তন করা হয়, যদি দাবি তাদের মানা না হয়, সেই ক্ষেত্রে তারা বলছে যে তারা সর্বোচ্চ আদালত পর্যন্ত যাবে। আমরা এখানকার একজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের মূল দাবিটা আসলে কি? আসলে আমাদের এখানে সবাই আমরা এখানে এসেছি ঢাকা জেলা 1 আসনের দোহার নবগঞ্জের আমাদের যে অবহেলিত বাউরাখালী ইউনিয়ন, শিকারিপাড়া এবং জয়কৃষ্ণপুরের প্রতিবার ভোট আসলেই তারা আমাদেরকে কেটে ওই দোহারের সাথে সংযুক্ত করে। এতে আমরা মোটেও সন্তুষ্ট না। আমরা নবগঞ্জের সাথে আছি, নবগঞ্জের সাথেই থাকতে চাই। এতে অনেক টেকনিক্যাল প্রবলেম হয়। দেখা যায় যে ভোটের সময় যদি আমরা এই 3 ইউনিয়ন দোহারে ভোট দেই, দেখা যাবে যে কোনো কর্মকাণ্ডে আমরা যখন দোহারের প্রশাসনের কাছে যাব তখন তারা আমাদেরকে ঠেলে দিবে যে না তোমরা নবগঞ্জে যাও। আবার নবগঞ্জের সেখানে যদি কোনো একটা দাবি দাওয়া নিয়ে যায় তারা আমাদেরকে বলবে যে না তোমরা তো দোহারের। এই ক্ষেত্রে আমাদের বিপুল একটা টেকনিক্যাল প্রবলেম হবে, সমস্যা হবে। সো আমরা নবগঞ্জের সাথে আছি, আমরা নবগঞ্জের সাথে থাকতে চাই, এই আমাদের দাবি, এই আমাদের। ধন্যবাদ আপনাকে। দর্শক, সকাল থেকে এখন পর্যন্ত যে আইনজীবীরা ছিলেন সেই আইনজীবীরা এখানে অবস্থান করছেন এবং আমরা যদি রাস্তার ওই পারে একটু যাই তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখাতে পারবো যে কামরাঙ্গীরচর থেকে যারা আসছেন তারা এখানে অবস্থান করছেন এবং এরা যে দাবি সেই দাবিগুলো নিয়ে এখানে দাঁড়িয়েছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। জি, আমাদের দাবি হলো আমরা কামরাঙ্গীরচর 56-57 নম্বর কেটে আমাদের পুরান ঢাকা এসে পড়ছে। আমরা ঢাকা 8-এ ছিলাম, এখন বর্তমান ঢাকা 7। আমাদের কামরাঙ্গীরচরের আংশিক অংশ বাকি রয়েছে 55। আমরা চাই আমাদের কামরাঙ্গীরচর বাকি অংশটুকু আমরা ঢাকা সাথে সংযুক্ত করা হোক। এই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা ঢাকা 20 লক্ষ মানুষের সর্বোচ্চ দাবি যে আমরা ঢাকা শহরের সাথে ছিলাম, ঢাকার সাথে থাকতে চাই। সব জনগণের একই দাবি। আপনাদের দাবি মানা না হলে আপনারা কি করবেন? আমাদের দাবি আমরা চাই, আমরা দাবি ইনশাল্লাহ দাবি আন্দোলন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে ফ্যাসিবাদ এই শেখ হাসিনার আমলে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে আঘাত করে আমাদের ঢাকা সাবেক 7 ছিল তাকে কেটে নিয়ে তারা আওয়ামী লীগ তাদের ভোটে তারা কারসাজি করার জন্য আমাদের এই সিটি কর্পোরেশনের 55, 56, 57 নম্বর ওয়ার্ড এটা কেরানীগঞ্জের সাথে কেটে নিয়েছিল। এখন দেশ স্বাধীন, এখন নির্বাচন কমিশন থেকে 39টি আসন পুনর্বিন্যাস করা হচ্ছে। এর মধ্যে আমাদের 56 এবং 57 নম্বর ওয়ার্ড ঢাকা সাথে এসেছে। আমাদের একটা দাবি 55 নম্বর ওয়ার্ড আমাদের ঢাকার সাথে মিলিয়ে দোক। আমরা ঢাকা 2-এ থাকতে চাই না। আমাদের জোর দাবি আমাদের এই 55 নম্বর ওয়ার্ডকে আমাদের ঢাকা দক্ষিণ সিটির সাথে, যেহেতু সিটি কর্পোরেশন 3টি ওয়ার্ড আমাদের সাথে এটা সংযোগ করে দেওয়া হোক। এটাই আজকে আমাদের দাবি। যদি এটা না হয় তার জন্য আমরা এর থেকে কঠোর আন্দোলন করব, এমনকি হরতাল পর্যন্ত করব আমরা ইনশাআল্লাহ। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, যদি ইসি ওনাদের দাবি যদি না মানে সেই ক্ষেত্রে তারা তাদের যে ভাষ্য সেই ভাষ্য অনুযায়ী তারা হরতাল পর্যন্ত যেতে আগ্রহী এবং স্থানীয় যারা আছেন তারা আসলে স্থানীয় মানুষরা এখানে এসেছেন এবং আমরা যদি একটু যদি এই অবস্থাটা যদি দেখাতে চাই তাহলে আমি ঠিক সড়কের মাঝখানে দাঁড়ানো আছি এবং এই পুরো সড়কটি এই মুহূর্তে প্রায় বন্ধ বললেই হয় এবং ব্যাপক পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছে। এবং আমরা যদি একটু ওই পাশে যাই
যাই সেই ক্ষেত্রে যেটা দেখাতে পারবো সেটা হচ্ছে যে দুই পাশে যে দুই ধরনের যে আন্দোলন চলছে সেটি কিন্তু আসলে এখানে যে শুনানিগুলো হবে আজকে সারা দিনে প্রায় 28টি অঞ্চলের শুনানি হবে, সেই শুনানিকে কেন্দ্র করেই আসলে এখানে মানুষের ভিড়। এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকও এখানে অবস্থান করছে। এবং পুলিশ বলছে যদি এই আন্দোলন যদি কোনোভাবে যদি ইসিতে প্রবেশ করার চেষ্টা করে তবে সেই ক্ষেত্রে একটি তারা তাদের যে কঠোর অবস্থান সেই অবস্থানে তারা যাবে। এবং বাইরে রাস্তায় জনগণের যে দাবি সেই দাবি নিয়ে এসেছে এবং সাধারণ জনগণ যেহেতু তাই রাস্তা বিলম্ব হওয়া সত্ত্বেও সবাইকে বলছে যে যানবাহনগুলো চলাচলের জন্য একটু স্বাভাবিক ব্যবস্থা করার জন্য। এবং তারা যেহেতু দাবি করছে সেই দাবিগুলো তাদের জনগণের ইচ্ছা যেহেতু তাই রাস্তার উপরে দাঁড়ানোতে তাদেরকে কোনো প্রকার বাধা দেওয়া হচ্ছে না। এই ছিল আসলে সর্বশেষ আমার কাছে।